হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা জায়গায় ঘুরতে গেছিলাম আমরা, তাই জন্য তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও সব কিছু শেয়ার করলাম। যেহেতু শাড়ি পরবো তাই আমার দিদি চলে এসেছিলো শাড়ি পরানোর জন্য। শাড়ি ওর কাছ থেকে পরে নিচ্ছিলাম। আমি শাড়িটি পরতে পারি কিন্তু অতটাও ভালোভাবে পরতে পারি না। এই যে শাড়ি পরা হয়ে গেল, তারপরে একটু ঢং করছিলাম। এবার তাহলে চুলটা বেঁধে নিই। শাড়ি পরেছি, চুল না বাঁধলে তো ভালো লাগবে না। তা অত শত আমি ভালোভাবে চুল বাঁধতে জানি না, জাস্ট একটু পপ করব, ক্লিপ মারবো, হয়ে যাবে। এবার চিরন খুঁজে পাচ্ছি না, আমার একটাই সমস্যা, জিনিসপত্র রেখে খুঁজে পাই না। তারপর একটু লক্সটা বের করে নিলাম, নাহলে তো ভালো লাগবে না। আর পিছনের চুলগুলো একটু আঁচড়ে নিলাম, যেহেতু এলোমেলো হয়ে গেছিলো। তারপরে করে নেব মেকআপ। আমি তেমন মেকআপ করি না, যেহেতু আজকে ভিডিও বানাবো তার জন্য হালকা একটু মেকআপ করব। মেকআপ তেমন কিছু না, বাস একটু ক্রিম মাখলাম। দেন মাখবো কাজল। কাজলটা হচ্ছে আমি তেমন মাখি না, কারণ কাজল মাখলেই আমার চোখ টোক কেমন যেন কালো হয়ে যায়, দেখতে ভূত ভূত লাগে। তারপর নিয়ে নেব আইলাইনার। আইলাইনার পরাটা যে কত বড় কঠিন কাজ সেটা শুধু মেয়েরাই জানেন। ব্যাস কঠিন কাজ পেরিয়ে আইলাইনার তো পরা শেষ হয়ে গেল। তারপরে মাস্কারা পরলাম, পরে একটু কানের পরে নিলাম। আমি পারছিলাম না তাই দিদি এসে সাহায্য করলো। তারপরে লিপস্টিকটা পরে নিলাম, লিপস্টিক পরা কমপ্লিট। হাতে একটু ঘড়ি পরলাম, ব্যাস রেডি সেডি গো। দেখছিলাম আয়নার সামনে কেমন লাগে। আর এই যে আমার গ্যাং বেরিয়ে পড়েছি আমরা। আমার দিদিরা একটু বেশি ঢং করে, কি আর করার, ঢং করুক, আমি দেখতে থাকি। ওই যে আমি ক্যামেরা নিচ্ছি না বলে বারবার আমার সাথে চলে আসছে। আমাদের গাড়িও রেডি আর ড্রাইভারও রেডি, শুধু ওঠার অপেক্ষা। উঠলেই আমাদের নিয়ে চলে যাবে গন্তব্যস্থানে, যেখানে গিয়ে আমরা ভিডিও বানাবো। উঠে পড়লাম বাইকে, চলো। চলে আসলাম পার্কে, কিন্তু দুঃখের বিষয় পার্কটা এখন বন্ধ, কারণ এখন 3:30 বাজে। আমরা অনেক আগেই চলে এসেছিলাম, কারণ তার জন্য পার্কটা বন্ধ। 4টের সময় পার্কটা খুলবে, তাই জন্য আমরা সেই সময়টা অন্য জায়গায় গিয়ে কাটাবো বলে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়েও মেকআপ, ভাই তোরা কত মেকআপ করবি। আর আমার দিদি তো চুল ছেনেই যাচ্ছে। আমি ফুল দেখলাম, ফুলটা দেখে আমি তুলে নিলাম, তুলে নিয়ে ওখানে ভিডিও করা কমপ্লিট। তারপর এসে দেখি পার্ক খুলে গেছে, পার্কে ঢুকে পড়লাম। ঢুকে দেখি ওয়াও সুন্দর দৃশ্য। আগে তোমাদের ভিডিও দেখাতে পারিনি, কারণ তখন আমরা রিলস বানাচ্ছিলাম, সন্ধে পড়ে গেছে। তখন ভাবলাম যে ব্লগটা করা কমপ্লিটই হয়নি, তোমাদেরকে দেখানোও হয়নি, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই জায়গাটা কোথায়। সো তোমাদের যদি জায়গাটা পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি জায়গার নাম বলে দেবো। তোমরা ঘুরতে আসতে পারো, রিলস বানাতে পারো, ভিডিও বানাতে পারো। পার্কটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে হয়তো আরও সুন্দর লাগতো। আর এই যে আমাদের ক্যামেরাম্যান ক্লান্ত হয়ে পড়েছে, বললাম ক্যামেরার দিকে একটু হাই করে দাও, তাই হাই করে দিল। তোমরা দেখো সবাই ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, সব কিছু করছে। আমরাও ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। শুধু পার্ক দেখলে হবে, তার সাথে তো আমাকেও দেখতে হবে নাকি। তো এমনি মজা করছিলাম। তোমরা এমনিতে আমাকে দেখো, কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাইও দেই, খুব ভালো লাগে। আর আমার দিদি আর জামাইবাবু ফটো তুলছে। আমরা ভিডিও করে ফটো তুলে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, খিদে পাচ্ছিলো, তাই আমার জামাইবাবু খাবার নিয়ে এসেছিলো, সিঙ্গাড়াটা খাচ্ছিলাম। আর আমার দিদি তো খেতে চাইছিল না, তাই আমার আরেকটা দিদি খাওয়াই দিচ্ছিল। আমাদের সিঙ্গাড়া খাওয়া কমপ্লিট। এবার আমি একটা ফুল তুলেছিলাম ওই পার্ক থেকে চুরি করে, কেউ জানে না, তাই একটু কানে গুজে স্টাইল মারছিলাম, কিন্তু কানে তো থাকছে না ফুলটা। তাও যেভাবে হোক কানে গুজে তো নিলাম। আমার দিদি বলছে কি সুন্দর লাগছে। এবার এরা হচ্ছে আলোচনা করছে একটা ভিডিও বানাবে, তার জন্য আলোচনা করছে। আমি অত দেখলাম না, আমি তোমাদেরকে পার্কটা দেখালাম। আর পার্কের সাথে কি কিছু নোটিস করলে তোমরা দেখতে পাচ্ছ, ওটা আমার জামাইবাবু গান সার্চ করছে ভিডিও করার জন্য। আর দেখো শুধু চারিদিকে সবুজ আর সবুজ। আমাদের ভিডিও করা কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে। পার্কে একটু ঝামেলা হয়ে গেছিলো, তেমন বড় সড়ো ঝামেলা না, ছোটোখাটো ঝামেলা। আমরা ভিডিও করছিলাম, তাই দেখে কিছু ছেলেরা কমেন্ট করছিল, আমরা রেগে মেগে বেরিয়ে গেছিলাম। না হলে অনেকক্ষণ থাকতাম, ভিডিও বানাতাম, অনেক কিছু করতাম, কিন্তু ওই যে আজে বাজে কথা বলছিল, তার জন্য বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে ভাবলাম কিছু একটা খাই, তারপরে দেখলাম ফুচকা। আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ফুচকা। তারপরে ফুচকা খেতে গেলাম, কিন্তু আমার এখনও আরেকটা দিদি আর জামাইবাবু এসে পৌঁছায়নি, তাই জন্য একটু তাদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা যতক্ষণ না আসে ফুচকা তো খেতে পারবো না। আমার চলে এসছে দিদি, আমার দিদি তো প্রচুর রেগে গেছে, ছেলেগুলো এত কিছু বলেছে। তোমরাই বলো, যাদেরকে চিনি না জানি না, তারা যদি উল্টো পাল্টা কথা বলে রাগ তো হবেই। আর ক্যামেরা অন করলে আমার জামাইবাবু আমার গাল টিপবে, তাছাড়া তো কাজ নেই। আর পেয়ে গেছি আমাদের ফুচকার বাটি। বড় লোক গরিব লোক যতই যাই হোক, এখানে ফুচকার বাটি নিয়ে দাঁড়াতেই হবে রাস্তায়, না হলে ফুচকা তুমি পাবে না। আর আমার দিদি ভাবছে কেমন কি খেতে হবে, ওই জন্য
খুব চিন্তায় আছে, কারণ ও ফুচকাটা খুব খেতে ভালোবাসে আর আমি ক্যামেরা অন করলে একটু ঢং শুরু করে দিই। আর ওই যে আমার দিদিরা ফুচকা খাচ্ছে কিন্তু আমি খাবো না, তাও আমাকে জোর করিয়ে ওরা একটা ফুচকা খাইয়েছে। আর আমার জামাইবাবু খুঁজে পাচ্ছে না ক্যামেরা কোথায়, কোন দিকে তাকাবে, তারপরে আমাকে খাইয়ে দেবে আমার জামাইবাবু একটা ফুচকা। এই খেয়ে নিলাম ফুচকা, তারপরে ভাবলাম ফুচকাটা খুব সুন্দর হয়েছে, খেলে হয়তো ভালো হতো। যাই হোক, ভুল করে ফেলেছি, পরে আর হবে না ভুল, ফুচকা খেয়ে নেব। ফুচকা খেতে খেতেও ঢং। এখানে আমাদের খাওয়া কমপ্লিট। রাস্তায় যেতে যেতে মনে পড়লো বাড়িতে আমার ছোট্ট ভাগ্নি আছে, তার জন্য খাবার নিয়ে যাব, তাই মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়া কমপ্লিট, বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আমার দিদি বলছে আমার দিকে একটু দেখা, বারবার বলছে, তাই দেখালাম। মিষ্টিটা ওর হাতে দিয়ে দিলাম, ও এমন একটা কথা বললো যার জন্য আমি হেসেই ফেললাম। দেন আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আমার ভাগ্নি ঘুমাচ্ছে, আর আয়নার সামনে দেখে আমি তো প্রচুর একটু ঢং করছিলাম। তারপরে ওসব বাদ দাও। থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।